আজকে সকালের আকাশটা দেখো কত সুন্দর লাগছে। খুব হাওয়া হচ্ছে, কিন্তু বৃষ্টি হতে পারে যে কোনো সময় মনে হচ্ছে। জানি না কখন হবে, গুগলে তো দেখাচ্ছে বৃষ্টি হবে ওয়েদার রিপোর্টে। তো দেখো চলে এসেছি আমার বাগানটায়, কি সুন্দর হাওয়া হচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে। এটা কিন্তু উচ্ছে গাছ, যেটা বড় হয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ছোট্ট একটা গাছ, সেটা হলো ধনেপাতা গাছ। আমার বর কিন্তু অনেক শখ করে এই গাছ দুটো লাগিয়েছে, আর বড়ও হয়েছে। দেখা যাক আর কতটা বড় হয়। আর এই সাইডের গাছগুলো তো তোমরা আগেও দেখেছো। আর এখন একটা জিনিস ভালো হয়েছে যে গাছে অনেক ফুল চলে এসেছে। আরও ফুল গাছ লাগানোর ইচ্ছে, কিন্তু ছোট্ট করে যেহেতু বাগান করেছি, অত্যাধিক গাছ লাগালে না গ্যাঞ্জাম হয়ে যাবে। আর নয়নতারা গাছে প্রতিদিন ফুল হচ্ছে, যার জন্য ভালো হচ্ছে, পুজো দিতে পারছি। তো সকাল সকাল আজকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ বেশি দিন নেই, ওদের স্কুল খুলবে। আর অনেক হোমওয়ার্ক দিচ্ছে, এখন যদি না করানো হয় না তাহলে কিন্তু আর হবে না। তো সবগুলো সকাল সকাল করিয়ে নিচ্ছে। হানির বাবা সকালে গিয়েছিল বাজারে, তো সেখান থেকে দেখো বড় মাছ ছোট মাছ দুটোই এনেছে। এটা নিয়ে এসেছে ট্যাংরা মাছ, অনেকদিন পরে আবার ট্যাংরা মাছ নিয়ে এসেছে। তো বলছে রান্না করো, খাবো। তো সকাল সকাল দেখো আমার ভাত বসানো হয়ে গেছে। ভাতটা না সকাল সকাল করে নিলে অনেক সুবিধা হয়, দুপুরে বেশির কাজের চাপটা থাকে না। তো বড় মাছের ঝোল বানাবো আজকে, একবারেই করে নেব ভাবছি। মাছ ভাজা ওকে দিইনি, একবারে ঝোল বানিয়ে নিয়েছি। বড় মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে যদি ফুলকপি দিয়ে করা যায়। তো বাজার থেকে বলে দিয়েছিলাম ফুলকপি নিয়ে আসতে। এখন কিন্তু ফুলকপি আর আগের মতো অতটা টেস্ট নেই, তবে একটা যে গন্ধ থাকে ফুলকপিতে, সেটা এখনো হয়নি। আর ফুলকপিটা বেশ এখনো পর্যন্ত দেখতে পেলাম এখানে ভালো আছে। আমাদের ওখানে কিন্তু এই সময় খুব একটা টেস্ট ফুলকপির থেকে পাওয়া যায় না, কিন্তু এখানে বেশ মোটামুটি ভালোই আছে। শীতের দিকে বেশি ভালো থাকে। তো আলু দিয়ে ফুলকপি দিয়ে একেবারে রসালো একটা ঝোল বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম একটু মাখা মাখা করব, তো ওর বাবা বলছে যে না মাখা মাখা করো না। আর মাখা মাখা করলে আরেকটা অসুবিধা হয়, দুপুরের না ঝোলটা একটু কম হয়ে যায় খাওয়ার পরে। তো যেহেতু একবারে বেশি করেই করছি, তো একটু ঝোল বেশি দিয়েই করলাম। তো চলো, মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো সব দিয়ে তারপরে আমি ঢেকে দেবো। আর ওদিকে আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে। ভাতের হাঁড়িটা একটু উপুর করতে হবে, কারণ মাঠটা ঝাড়তে হবে। তো এইটুকুই কাজ রয়েছে এখন। আর আরেকটা জিনিস করব, যখন একবারে রান্নাঘরে এসেছি তখন পুরো রান্নাটাই করে নেব ভেবেছি। তো চলো, আমার বর একটুখানি ঝিঙে কেটে দিয়েছে, তো একটু ঝিঙের ভাজা করছি, একদম কালো জিরে ফোড়ন দিয়ে। আর কিছু দেব না কিন্তু এর মধ্যে, বেশ ভালো লাগে কিন্তু, তোমরা বাড়িতে করে দেখো। পাতলা পাতলা করে ঝিঙে কেটে তার মধ্যে কালো জিরে আর একটুখানি লঙ্কা যদি ফোড়ন দিয়ে করো না, তাহলে কিন্তু গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই যারা করোনি ট্রাই করে দেখো, ভালো লাগবে। দুপুরের রান্নাটা কমপ্লিট করে এখন একটুখানি বসলাম, না বসলে একদম ভালো লাগছিল না। আমি কিন্তু এখনো ব্রেকফাস্ট করিনি। হানির বাবা সবে গেল অফিসে, খাওয়া দাওয়া শেষ করে। আমি এখন একটুখানি চা বানাবো। চা না খেলে তো আমার হবে না, ওটা আমার এনার্জি ড্রিঙ্ক। আর সকালবেলায় আমি চা খাবোই খাবো। গতকাল আমি লিকার চা খেয়েছিলাম, আজকে আমি দুধ চা বানাবো। কারণ লিকার চা খেলে না আমার ভালো লাগে না, গরম জল টাইপের লাগে। কিন্তু লিকার চাটাই খাওয়া উচিত। আমার বর তো সবসময় বলে কি তুমি সিনথেটিক দুধ দিয়ে চা বানাও সমানে, ভালো না, এটা লিভারের প্রবলেম হবে। আর লিভারের প্রবলেম তো আছে, চোখের তলায় কালি আছে, সেটা আর বলে লাভ নেই। ছোটোবেলা থেকেই লিভারের প্রবলেম, থাক লিভারের প্রবলেম, তবুও আমি খাবো। তো চলো একটুখানি চা খেয়ে নিই। তার আগে অবশ্যই আমি একটু ফ্যানের তলায় বসে রিল্যাক্স হয়ে নিই, কারণ রান্নাবাড়ি করার পর না শরীর চলে না গো। ফ্রিজের মধ্যে রেখে দিলাম ট্যাংরা মাছটা, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর কিছুটা পরিমাণ মাছ এমনি ভেজে রেখে দিয়েছি। হানির বাবা যখন আসবে অফিস থেকে তার আগে একটুখানি ভেজে দেবো, কারণ গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক দিন পরে ওর এই খেলনাটা পেলাম। আসলে ট্রাঙ্ক সব কিছু গোছগাছ করেছি, তো তখন কোথায় চাপা পড়ে গিয়েছিল, তো খুঁজে পেয়েছি। তো হানি এটা নিয়েই দেখো কি করছে, খেলছে। তো যেহেতু এখানে মিউজিক বাজছে, এখানে ভয়েস ওভারই করতে হলো, না হলে কিন্তু পুরো আওয়াজ আসছে। পুতুলটা জ্বালায় মানে কি বলবো, বসেও থাকা যায় না। যখন শুয়ে পড়ি তখনই দেখি হানি এটাকে চালায়, আর আওয়াজ হতে থাকে সমানে। কালকে দুপুরে তো পুরো বকা দিয়ে দিয়েছি, মানে শুয়েছি সবে চোখটা লেগেছে, আর ও সেই সময় একেবারে বাজানো শুরু করে দিয়েছে।
রাতে না একদম চুপচুপে করে মাথায় তেল দিয়ে দিয়েছি, মানে পুরো মাথা ঘোরাচ্ছিল। আর তেল রাত্রেবেলা দেওয়াটা ঠিকও না আমার মতে, কারণ ঠান্ডার দোষ যাদের আছে, আমার আছে, যার জন্য চোখের পাতাগুলো ফুলে গেছে আমার, মানে ঠান্ডা লেগে যায় আর চোখ দিয়ে সমানে জল পড়তে থাকে। কিন্তু এতটা মাথা ব্যথা হচ্ছিল, অসহ্য লাগছিল, যার জন্য দিয়েছি। তো চলো একটু চাটা বানিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি, কারণ চা না খেলে এখন চলবে না। আমি এদিক ওদিকে দেখছি যে কি ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ আবার স্নানে যাওয়ার আগে একটু গোছ গাছ করে ঘরটার মুছে তারপরেই যেতে হবে। এই দেখো আমার রান্নাঘর থেকে আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু অনেকটাই হালকা রোদ উঠেছে, সকালের দিকে যেমন মেঘলা ছিল সেরকম কিন্তু এখন অতটা নেই। তো ভাবছি জামা কাপড়গুলো ধুয়ে দেব, অবশ্য আজকে মেশিনে ধোবো না, আজকে হাত দিয়েই ধোবো, কারণ খুব একটা জামা কাপড় নেই, 4-5টা হালকা জামা কাপড় রয়েছে। তো বেশ ভালোই লাগছিল দেখে বাইরেটা। তো চলো আমার চা রেডি হয়ে গেছে, তো অল্প পরিমাণেই চা করেছি। আজকাল কিন্তু চায়ে চিনির পরিমাণটা একটুখানি কমিয়ে দিয়েছি, অল্প পরিমাণেই খাই, তবুও কেন যেন স্বাদ আসে না। তো অল্প একটুখানি চা দেখো পিছন দিয়ে পড়ে আছে। তো চলো আমার চা রেডি, আমি এখন চা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি, কারণ চা না খেলে এখন হবে না। হানি একটুখানি টিভি দেখছে এখন, কারণ ওর পড়াটা হয়ে গেছে, পড়িয়ে উঠলাম, আর স্কুল খুলবে এখনো দেরি আছে। তো চলো কাজ করে পুরো হাঁপিয়ে গেছি, অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো চলো এক এক করে সব মেলে। এই রাস্তার দিকে না জামা কাপড়ের তারটা মেলে একদিকে ভালোই হয়েছে, বেশ রোদের তাপটা যে এদিক থেকে আসে, যদি রোদ কমও থাকে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়, অতটা অসুবিধা হয় না। আর সকাল সকাল ধুলে তো হয়ই। তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করছি, আমি রিসেন্ট ম্যাকের এই কম্প্যাক্ট পাউডারটা নিয়েছি, মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তো আবার শেয়ার করে দিচ্ছি যদি না করে থাকি। তো দেখো এটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি, আসলে আমি যে গিয়েছিলাম শপিং মলে, সেখানে গিয়ে না আমি নিজের শেডটা প্রথমে দেখে নিয়ে তারপরে নাইকায় অর্ডার করেছিলাম। আসলে শিলিগুড়িতেও আমি একবার শেড দেখেছি, কিন্তু ওখানে না আমি যখন মুখে লাগিয়েছিলাম শেডটা, ওখানে একটু হালকা দিয়ে দিয়েছিল, তো খুব মানে বাজে লাগছিল, মুখটা বেশি সাদা লাগছিল। তো আমি ভাবলাম যে তখন আর নেওয়া হয়নি। তো ব্যাঙ্গালোরে যখন এখানে গিয়েছিলাম শপিং মলে ঘুরতে, তো তখন শেডটা দেখে নিয়েছিলাম। তো এবার দেখলাম শেডটা একদম ঠিক এসেছে, মুখে লাগানোর পরে কোনো রকমের অক্সিডাইজও হচ্ছে না, আর মুখের রঙটা একদম সাদাও লাগছে না, একদম স্কিনের সাথে মিলে গেছে সেরকম দেখাচ্ছে। তো অনেক শখ করে অর্ডার করেছিলাম, তো পেয়েছি। বাদরের জ্বালায় না এই পর্দার নিচটাকে এরকম করে গিট দিয়ে রাখতে হয়, কারণ বাচ্চা বাদর অনেকগুলো রয়েছে এখানে, তো সবগুলোই না আসে আর এসে একেবারে এটা ধরে ঝুলতে থাকে। আর ঝুললে কী হয় বলো তো, এই উপর থেকে দুবার খুলে গিয়েছে, তো হানির বাবা আবার লাগিয়েও দিয়েছে। এখানে মন্দিরের কাজ চলছে, মানে একটা মন্দিরের উদ্বোধন হয়ে গেছে 2-4 দিন আগে, আরেকটা মন্দির হচ্ছে, যার জন্য এতটা আওয়াজ আসে, যার জন্য আমাকে ভয়েস ওভার করে ভিডিওগুলো করতে হচ্ছে। কিছু করার নেই, নাহলে কিছু শোনাই যাবে না, মানে এত বিশ্রী লাগবে ভিডিও করলে আওয়াজগুলোর জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।